বিয়ে শাদী নিয়ে অলংকারের খুব প্ল্যানিং আছে। সে প্ল্যানিং হচ্ছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে হয়তো মাসে বিয়ে খেতে যেতে পারে। নিজের বিয়ে আমি জানি না আসলে, মিনিমাম 10 বছর তো, মিনিমাম 10 বছর, মানে 30 বছর তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, এটা টার্গেট। সো বাকিটা আসলে দেখা যাবে কখন বিয়ে হয়। আসলে বিয়েটা আসলে আমাদের উপর না, তো একদম বিধাতার উপর, একদম সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করবে। সৃষ্টিকর্তা যদি আমার কপালে লিখে থাকে যে আজকে আমার বিয়ে, হয়তো বা কোনো রাজপথে এসে আমাকে পালিয়ে নিয়ে চলে যাবো, আমরা দুজন পালিয়ে চলে যাবো, আজকে বিয়ে করবো, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে 10 বছর পর, আবার এমনও হতে পারে বিয়ে হবে। চার্মিং প্রিন্স, চার্মিং প্রিন্সের মতোই, মানে আসবে আমার জীবনে, এসে আমাকে বোঝাবে যে আসলে সেই আমার চার্মিং প্রিন্স। এটাই। প্রপোজ করলেই, ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, আর চার্মিং প্রিন্স হওয়া যায় না। অনেক 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 কিছু, অনেক কিছু। এটা আসলে মনের ব্যাপারটা, একদমই মনের ব্যাপার ভাইয়া, মানে একদমই মনের ব্যাপার আসলে, মানে হয় না। পাবো হয়তো সামনে, সে আছে, উড়ে উড়ে আসছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঘোড়া নিয়ে আসবে, সাদা ঘোড়ায় আসবে উড়ে উড়ে, তারপরে আমি এই যে সুন্দর মতো পেছনে উঠে চলে যাব। আমি আসলে মনের অ্যাটাচমেন্টটা দেখতে পাইনি, মানে আমি অনেক আসলে প্রেমিকা মানুষ, প্রচণ্ড রকম প্রেমিকা আমি। মানে হয় না যে আধ্যাত্মিক কোনো কিছু না দেখতে পারলে আমাকে ছোট টাচ করা যায় না, ইম্পসিবল এটা। মানে আমি বুঝতে পারি যদি কেউ আমাকে পছন্দ করে, আমি বুঝতে পারি, আর যদি কেউ আমাকে পছন্দ করে না কিন্তু ফেক কিছু দেখাচ্ছে, সেটা আমি আরও ইজিলি বুঝতে পারি। এবং আমি এত ফেক মানুষ দেখেছি, এটা আসলে মানে ওকে, নাইস নাইস কোয়েশ্চেন। আচ্ছা, যে করেছে প্রপোজটা সে হয়তো বুঝতে পারবে একদিন। কোথায় সেটা বলা যাচ্ছে না। একদিন একটা বাইকে আমি আছি, তো আমার সামনে সেই ছেলেটা, তো আমিও সামহাও সেই ছেলেটার পেছনেই বাইকে, কিন্তু সেই ছেলেটার সাথে আমার প্রেম হয়নি তখন পর্যন্ত। তো সেই ছেলেটা আমাকে বলছে যে তার ব্রেকআপ হয়ে গেছে, তো আমাকে বলছে যে আপনি চাইলে আমাকে ধরতে পারেন। আমি তাকে ধরছিলাম না বাইকে ওঠার পরও, তো আপনি চাইলে আমাকে ধরতে পারেন, আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি বুঝতে তখনও বুঝিনি, কিন্তু অনেক পরে বুঝতে পেরেছি সে আসলে আমাকে সারা জীবন ধরতে বলেছে, এটা আমি বুঝিনি। তো যখন বুঝতে পেরেছি তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ভাই বিয়ে তো এখন করেছে, বিয়ে তো এখন করেছে। যাই হোক, এটা নিয়ে আর কথা বলা যাবে না, এটা নিয়ে আর বলা যাবে না, অনেক কিছু হয়ে গেছে। ভাই প্লিজ প্রপোজ মি, প্লিজ প্লিজ প্রপোজ মি। যদি আমার কাছে মনে হয় যে না আসলে আমার মনের সেই জায়গাটা আসলে ফুলফিল আপ হচ্ছে, যেটা আসলে আমি চাই, তাহলে হয়তো বা আমাদের হয়ে যেতে পারে। আর যদি না হয় তো না হয়, ভাই হিসেবে রয়ে গেলে সমস্যা নেই। তো রাখি পরিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, আমি ভাই ফোটাও দিব মাসে মাসে। জানি না আমি আর আমার মানে ফিউচার হাজব্যান্ড বুঝতে পারবো। আমাদের যেমন যখন যদি ইচ্ছা করে আজকে করবো বিয়েটা, এভাবে করবো, তাহলে এভাবে। আই থিঙ্ক 5 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি। সো এই 5 বছরে আমি যে যে আসলে ইচ্ছাগুলো দেখেছিলাম, যে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাকে নিয়ে, সেই সব স্বপ্ন আমি পূরণ করেছি, সব। অনেক কিছু, অনেক কিছু, মানে এটা আসলে এমন অনেক কিছু, এমন অনেক টার্গেট ছিল আমার, যেটা আসলে আমি একটু আলাদা, সবসময় আলাদা থাকতে চাই, একটু ডিফারেন্ট থাকতে চাই, যে অন্য কোনো আর্টিস্ট আসলে করতে পারছি কিনা পারছি না, কিন্তু আমার সেটা পারতে হবে। সো সেই জায়গা থেকে আমার মিউজিক ভিডিও করা হয়েছে একটা সময়, অনেক মিউজিক ভিডিও করেছি আমি। দেন আমি মিউজিক ভিডিও বাদ দিয়ে একটানা নাটক করেছি, এখন নাটক করছি। দেন আমি মনে হলো যে না, এখন আসলে মিউজিক ভিডিওর, আমার মিউজিক ভিডিও মানের ব্যাপারটা আমার একটু সচেতন হতে হবে, এবং আরও উন্নত মানের মিউজিক ভিডিও করতে হবে, যেগুলো আসলে সারা জীবন আসলে টিকে থাকবে, মানুষ মজা পাবে, জেনারেশন ওয়াইজ মানুষ পছন্দ করবে।